হাসিনা আসবে ফিরে বাংলাদেশে বাংলাদেশে ফিরের দেশে বাংলাদেশে ফিরের দেশে দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফের একই খেলায় মেতেছেন। দলীয় কার্যালয় উদ্ধারের জন্য তিনি নেতাকর্মীদের সংবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দেন। এমনকি উস্কানি দিয়ে বলেন, মাঠে নামার সময় এক গ্রুপ থাকবে সামনের দিকে, আবার আরেক গ্রুপ থাকবে পেছনে। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে, কেউ হামলা করতে এলে তাদেরকে চরম শিক্ষা দেওয়ার কথা বলেন তিনি। বুধবার সংবাদ মাধ্যম যুগান্তরের হাতে আসা একটি ফোনালাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে কোনো মূল্যে উদ্ধারের জন্য একরকম নির্দেশ দেন হাসিনা। দিল্লিতে বসে টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা ৩ আসনের সাবেক সংসদ বিদেশ পলাতক নুরুন্নবী চৌধুরী শাওনকে তিনি এ নির্দেশনা দেন। এদিকে এরকম নির্দেশনা নিয়ে খুদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত এবং সংক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা সংবাদ মাধ্যমকে বলেন, সত্যি কথা বলতে কেউ কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে কিংবা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে না, কিন্তু ৫ আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার উপর চরম ক্ষুব্ধ। কারণ ওনার এবং ওনার আশপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগের ভুল ও ভুলের কারণে আজ দলের এই চরম পরিণতি দেখা দিয়েছে। এদিকে টেলিফোনে শেখ হাসিনা এ সময় নুরুন্নবী চৌধুরী শাওনকে আরও বেশ কিছু নির্দেশনা দেন। ভোলার এই সাবেক সংসদ সদস্যকে তিনি বলেন, এরপর থেকে আরও ছোট ছোট কিংবা বিক্ষিপ্তভাবে মিছিল করার দরকার নেই। যখনই নামবে বড় আকারে মিছিল নিয়ে নামবে, বেশি লোকজন নিয়ে বড় মিছিল করবে, কেউ হামলা করতে এলে পাল্টা হামলা চালিয়ে তাদেরকে চরম শিক্ষা দেওয়ার নির্দেশনা দেন তিনি। ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও নিজের ক্ষোভ ছাড়েন। শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনূস সব জায়গায় মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। সারাদিন সে মিথ্যা কথা বলে তার সময়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীকে হত্যা করা হয়, যাদের বাড়িঘরে হামলা এবং ভাঙচুর চালানো হয়, তাদের তালিকা তৈরি করা। যেখানে যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে তাদের বাড়িঘরের ছবি তুলে তাদের বক্তব্য ভিডিও করা এবং তাদের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার উদ্যোগ নিতে বলেন তিনি। প্রসঙ্গত, ছাত্র জনতার নজরবিহীন গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘ 15.5 বছরের স্বৈরাচারী শাসনামলের ইতি টেনে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যান। সে থেকে এখন পর্যন্ত তিনি মন্ত্রী পদমর্যাদায় ভারত সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে আছেন। এরপর মাঝে মধ্যেই মোবাইল ফোনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন তিনি।